গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। তো দেখো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে কি বলতো, আমি উঠোনে চলে আসি। উঠোনে এসে একটু বাইরের পরিবেশটা দেখি। আমার বাইরের পরিবেশটা দেখতে খুব ভালো লাগে। তো শীতকাল হলে একটুখানি উঠোনে আসতে খুব ঠান্ডা লাগে, তখন আসি না। এখন শীতটা অনেকটাই কমেছে, তো সেই জন্য সকালে ঘুম ভাঙলেই আমি চলে আসি উঠোনে। তো উঠোন থেকে এখন আমি ঘরের ভেতরে যাই। তো দেখি মেয়ে কি করছে। আজকে হচ্ছে রবিবার, তো রবিবার মেয়ের টিউশনই আছে ওই 11টার সময়, আর ওর ড্রয়িং ক্লাস আছে সে বিকেল 5টার সময়। তো মেয়ে দেখি না ঘুমিয়ে রয়েছে। তো যাই হোক, ও ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে চা খেয়েছি, তো সেগুলো আর ভিডিও করা হয়নি। আর বাসি কাজ আমার সব কমপ্লিট করে নিয়েছি, পুজো টুজো সব কাজ আমার সেরে নিয়েছি। তারপরে চান টান করে এখন চলে এসেছি, এই টিফিন বানাচ্ছি। তো আজকে বেশ স্পেশাল টিফিন হবে, কড়াইশুটির কচুরি, তার সাথে আলুর দম হবে। তো ওটা রান্না করে নিয়েছি। আর সব ভিডিও মানে সব কিছু রান্না বলো, সব কিছু না ভিডিও আর শেয়ার করা সম্ভব হয় না। কেন বলো তো, ভিডিও যদি বড় হয়ে যায় না, অনেক বন্ধু আছে বড় ভিডিও হলে দেখে না। তো সেই জন্য আমি যতটুকু পারি চেষ্টা করেছি একটু মিনি ব্লগ বা মিনি ভিডিও বানানোর জন্য। তো এদিকে দেখো, খাওয়া দাওয়া করে এখন বিকেলে চলে এসেছি মেয়ের ড্রয়িং ক্লাসে। তো মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমি এখন এই মন্দিরে এসে বসবো। মানে মেয়েকে আমি ওই ক্লাস শেষ হয়ে গেলে একবারে বাড়ি নিয়ে যাব। তো মেয়ে যে ড্রয়িং ক্লাসের জন্য বলেছিল, হাতের আর্ট অ্যাক্টিভিটি বা হাতের ক্রাফটের কাজ, তারপরে এগুলো সব নিয়ে এসেছে। তারপরে ওই ছড়া পেন্টিং, এগুলো সব ভারী মাটি ছিল, তো আনতে পারবে না, সেই জন্য আমি সঙ্গে এসেছিলাম। তো ওগুলো আজকে ওদের সিলেক্ট করে দিবে। তো ওদের অ্যানুয়াল প্রোগ্রাম আছে, সেই সময় ওগুলো লাগবে আর কি। তো সেই জন্যই ও বললো যে আমি একা নিয়ে আসতে পারবো না, তুমি চলো। তো আমি এসেছিলাম এই জন্য। আর মন্দিরে গিয়ে একটুখানি বসলাম। কি বলো তো, সংসারে হাজার কাজ করি, তো মন মেজাজ ভালো না থাকলে আমি মন্দিরে গিয়ে একটু বসার চেষ্টা করি, ভালো লাগে, মনটা শান্তি লাগে। তারপরে মেয়ে বলেছিল যে কেক খাবে, তো তার জন্য আমি মিয়ামর থেকে কেকও এনে দিয়েছি। আর এখন দেখো মেয়েকে নিয়ে বাড়ি আসি, আসার সময় দেখি প্রত্যেকটা লজে না বিয়ে বাড়ি। আর এখন মাঘ মাস পড়ে গেছে, মানে তো বিয়ে বাড়ি হবেই। তো প্রত্যেকটা লজে খুব সুন্দর করে সাজিয়েছে বিয়ে বাড়িতে, খুব ভালো লাগলো। রাস্তাগুলো যখনই আসি দেখা হচ্ছিল, খুব ভালো লাগছে। বাড়ি আসলাম, এসে দেখলাম আমাদের পাড়ার ওখান থেকে তো সরস্বতী পূজার চাঁদা নিতে চলে আসলো। তো আমাদেরকে আমি চাঁদাটা দিলাম, আর আমাদেরকে বলে গেল নেমন্তন্ন আছে এখানে, ওদের সাংস্কৃতিক অনুষ্ঠান, অনেক কিছু খেলাধুলার প্রোগ্রাম হবে, সেটাই বলছিল আমাকে। তো এদিকে ওরা কথা বলছিল যে কাকু কোথায়, বলে কাকু তো বাইরে চলে গেছে। আর আমাকে বলছে তোমরা থাকবে তো না বাড়ি চলে যাবে। আমি বলছি এখন কোথায় আর যাবো বলো, এই ঠান্ডার সময় এখানে তো থাকতে হবে। আর কোথাও এখন তো যাওয়ার আর উপায় নেই। এখন মেয়ের স্কুল খুলে গেছে, তো আর কোথাও মানে বেড়াতে যাওয়া বা বাড়ি যাওয়া এসব আর হবে না। আবার না ছুটি যখন স্কুলে না পড়লে তো আর কোথাও যাওয়া যায় না। তো ওদেরকে দিলাম, ওরা চলে গেল। আর এইদিকে দেখো এখন ঘরে এসে রান্না করে খাবো। আর এটা আছে সকাল সোমবার। তো দুদিনের ভিডিও একসাথে আমি শেয়ার করলাম, মানে রবিবার আর সোমবার। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এদিকে দেখো এখন চা খাচ্ছি, আর মেয়ের সঙ্গে একটুখানি গল্প করছি। আজকে সোমবার, মেয়ের স্কুলটা আজকে কি কারণের জন্য ছুটি আছে। তো আজকে আবার কি বলো তো, আমাদের এখানে না তো দুয়ারে সরকার বসেছে, তো সেই জন্য দুয়ারে সরকার একটু আমাকে যেতে হবে। তো মেয়ে আর আমি দুজনেই চলে যাব। তো এই জন্য সকাল সকাল রান্নাটাও সেরে নিচ্ছি। তো রান্না বলতে ওই আলু, ফুল ওলকপি আর ডিমের ঝোল বানিয়েছি। আর ওইদিকে সেই আগের দিনে সজনে ফুলের বড়া বানিয়েছিলাম, তো সেগুলোই আছে। এগুলো দিয়ে এখন রান্না করে নিই, আর এটাই খাওয়া দাওয়া করে নেবো, গরম গরম খেয়ে নেবো একবেলাই। মানে আমরা 11টা 12টার দিকে যাব। তো সেই জন্যই ভাবলাম যে রান্না করে খেয়ে দিয়ে একবারে চলে যাই। আর আসতে যদি অনেকটা দেরি হয় তাহলে তো আর ভালো লাগবে না, তখন এসে আর রান্না করা বা খাওয়া। তো এদিকে দেখো কি কি রান্না করেছি। তো এই যে ডিমের ঝোল করেছি, আর মেথো শাক ভাজা ছিল, আর ওই যে আলু ভাজা, আর ওই যে আর সজনে ফুলের বড়া। তো এগুলো দিয়েই আজকে দুপুরে খাওয়া, মানে 10টার সময় আমরা এখন খেয়ে নিচ্ছি। আর শীতকালে খুব ভালো লাগে, মানে ধোঁয়া, মানে গরম গরম ভাত যখন ধোঁয়া ওড়ে না, ওই ভাত খেতে খুব ভালো লাগে। আর এই ভাতের টেস্টও খুব ভালো হয়। তো আমার তো ভালোই লাগে এরকম খেতে, কিন্তু আমার মেয়ে কি করবে, এই ভাত ও ধোঁয়া উঠে গরম ভাত ও খেতে পারে না। ও তো একটুখানি ওকে ভাত দিই, ও আবার ঠান্ডা করেই খায়। তো
তো জানি না, ও হয়তো ভাতের বা কোনো কিছু গরম জিনিসের স্বাদ বুঝে না হয়তো, আর এখন ও কোনো জিনিসের স্বাদ জানে না, যে কোনটা ভালো মন্দ কিছু ও জানে না। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে চলে যাব দুয়ারে সরকারে। দুয়ারে সরকার বলতে অনেক দিন ধরেই হচ্ছিল, যে যেমন লক্ষ্মী ভান্ডার, আরো অনেক কিছু কার্ড, দুয়ারে সরকার না অনেক কিছুই হয়, স্বাস্থ্যসাথী কার্ড সবকিছুই মানে ওখানে করে দেয় ফর্ম, ওখান থেকে তুলেই ফর্ম ফিল আপ করে আবার জমা নিয়ে নিই। তো এটা একটা ভালো। আর এটা কোনো মানে অনেক ছুটা দৌড়ায় সবও করতে হয় না, এক জায়গায় গেলে সব কাজ হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে আমি অনেক বছর ধরেই বলছিলাম হাজবেন্ডকে লক্ষ্মী ভান্ডার করে দেওয়ার কথা, কিন্তু আমার করে দেয়নি। তো সেই জন্য ভাবলাম যে না, নিজেই চলে যাই। লোকের মানে ভরসায় বা আশায় বসে থাকলে কিন্তু বসেই থাকতে হবে। তো নিজেই ওই জন্য চেষ্টায় আজকে চলে যাব, মা মেয়ে দুজনেই। তো দেখি কাজটা, যাবো তো, কাজে সফল হবে কিনা। তো আবার একটা টেনশনও আছে যে হবে কি না, আমাদের তো মানে ভোটার কার্ড এসব আমরা যেখানে বাসিন্দার সেখানের আছে, মানে বাসিন্দা বলতে আমরা অন্য জায়গায়, পশ্চিম মেদিনীপুরের, আর এখানের আমরা বাসিন্দা যেহেতু শিউড়ি বীরভূমের, তো এখানে হবে কিনা সেটাও একটা টেনশন আছে। তো যাই, গেলে বুঝতে পারবো কি ব্যাপারটা। তো এইদিকে দেখো, এখন বেরিয়ে চলে যাচ্ছি দুজনে। তো আমাদের এখানে সামনেই হচ্ছে, তো আমরা হেঁটেই চলে যাব। তো আর একটা পাশের বাড়ির বউ, ও গিয়েছিল সঙ্গে, তো ভালো হলো, দেখা হয়ে গেল। আর এদিকে দেখো, এখানে চলে এসেছি স্কুলটাতে। তো সব কাজ সেরে এখন আসছি, অনেকটা বেলা হয়ে গেছে না। আর ওই কাজ সারতে সারতে আমার তো এমনিতেই মাথা ব্যথা করতে লেগে গেল। তো এরকমই অবস্থায় বাড়ি চলে আসি। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ব্লগে। সবাইকে টাটা, বাই।